ওয়েলকাম অন্তর্মি ব্লগে আবারও আপনাদের প্রত্যেকে স্বাগতম জানাই। আর এই তো এখান থেকে আজকে ব্লগটা শুরু হচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস, সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা আজকে দেখতে থাকেন। তো আমরা একটু যাচ্ছি নদীর পাড়ে। আরিয়ানা দৌড়াদৌড়ি করতেছে। আরাধনা কি করো? ঝদে হ্যাঁ ঝদে 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 ঘরে। ঝদে ও আর কি সুন্দর সুন্দর এই যে কাঁঠাল ধরছে। ওয়াও এই যে ওয়াও কি সুন্দর কাঁঠাল। ওই আছে এই যে দেখতেছেন চারিদিকে হচ্ছে লিচু গাছ। এই যে আর এখন তো খালি লিচুর সিজন। এই যে খালি ফুল, গাছে গাছে ফুল, মানে এত সুন্দর লাগে হচ্ছে আপনার লিচু যখন পাকবে এত সুন্দর লাগে, তখন তার ভিউটা হচ্ছে অন্যরকম, ঠিক না? লিচুর সময় ভিউটা হচ্ছে অন্যরকম। এখন হচ্ছে চারপাশে ফুল, আর কয়েকদিন পরে দেখবো কি সুন্দর দানা দানা বের হয়, ভালোই লাগে। এই যে বাঁশ বাগান। হ্যাঁ, আর হচ্ছে ওদের তো ছোটবেলা থেকে অভ্যাস যে লিচু গাছে ফুল আসে, লিচু হয়, এই জন্য অত বেশি এক্সাইটমেন্ট কাজ করে না। আর আমি তো দেখিনি, আমি তো বিয়ের পর না এখানে আসছি, তো খুব ভালো লাগে আমার কাছে, দারুণ লাগে। ওই যে ফুল আসছে, এরপর একটা চোখের সামনে ছোট ছোট দানা হবে, তারপর পাকবে, মানে অন্যরকম একেবারে এটা তো ভালোই উৎসবের মতো হয় তখন, যখন লিচু ভাঙা হয় তখন। হ্যাঁ, এটা তো খুব দিছে তো ইয়ার চাই যদি। এই দেখেন কি সুন্দর ফুলটা হয়েছে। ফুলটার কিন্তু একটা গন্ধ, একটা স্মেল আছে। বনে মানে জঙ্গলি ফুল এগুলো। কি সে কুমড়ার ফুল। কি দিলাম কি দিলাম লোকেই না তো, দেখি হচ্ছে না দেখি। আজকে নদীর পাড়টা বাতাস, এদিকে এই বাতাসে থাকা যাবে না। এই দেখেন কি সুন্দর দানা চলে আসছে আমের। কি নিয়েছো? ফুল ফুল। এই ফুলের সুন্দর একটা ঘ্রাণ আছে, ঠিক না? এটা ঝরাইলে সুন্দর না? এগুলো তোমার ওই যে আমাদের বাড়িতে রেল লাইন আছে না, রেল লাইনের পাশে ফুটতো অনেক। হ্যাঁ দেখছি তো, তারপরে গেছিলাম। পানি যাও না, যাও না। আমাদের এই আম গাছটাতে যা মুকুল এসেছিল, আর এখন যা আম ধরছে, ছোট ছোট দানা বের হয়েছে। যদি সব ধরে আরিয়ে না এবারে, শুরু হ্যাঁ দেখো ওই যে ছোট ছোট কত আম বের হয়েছে, অনেক আম বের হয়েছে, কি সুন্দর। আর এটা হচ্ছে মিশ্রীভোগ আম, অনেক মিষ্টি এই আমটা। গরমের সময় থাকতে বাতাসটা গরমের সময় আবার এই বাতাসটা পাওয়া যাবে না। এখন যে সুন্দর বাতাস হচ্ছে, আর কদিন পর গরম থাকবে, তখন এই বাতাস পাবো না। যাই তাড়াতাড়ি ঘরের দিকে যাই। এই যেগুলো হচ্ছে সরিষার গাছ, এগুলো খড়ি হবে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। হয়ে যাও। হয়ে যায় লক্ষ্মী তলা কেন? কি খাবে? তো আমি বাজারে চলে আসছি, লক্ষ্মীতলা বাজারে মুরগি কেনার জন্য। এই তো বাজার। কত পাকিস্তানি কত করে? বড় দেখে দাও। তো আমি চলে আসলাম বাজার থেকে, সায়নদের গাড়ি নিয়ে গেছিলাম, বাসায় দিয়ে আসলাম, এখন বাসার দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওটা হয়তো অনেক ভালো হবে, দেখতে থাকেন আর আমাদের পাশেই থাকবেন। আবারও বলছি, আমাদের চ্যানেল, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখেন ফুল আর ফুল, এগুলো হচ্ছে সব লিচু ফুল। আজকে এখনও যাইনি বাগানে, আবারও যাচ্ছি আমরা এই যে বাগানে তুত ফল পাওয়ার জন্য।
আমার এই গেটের অবস্থা খুবই খারাপ, এটা ঠিক করতে হবে। এই যে আজকে অনেকগুলো পাকছে না, এগুলোতে এখনো রং কালার হয়েছে, লাল লাল কালার। ধরলেই খুলে যায় জানো। এই ডালে কতগুলো হয়েছে, এই যে প্রত্যেকটা ডালে একেবারে ভরা, জবাব নেই। দেখো কিরকম হয়েছে। এই যেগুলো বাগান থেকে আনা হলো না, আমি কি করবো? ভর্তা খাবো। এই দেখেন আমরা এই যে ভর্তা বানাচ্ছি, আর পানিটা দেখেন খালি কিরকম, এটা রস এগুলা। দেখেন ভর্তা হয়ে গেছে, কি সুন্দর কালার। দেখি একটু রোদে রাখি, কালারটা বুঝে যাবে সবাই। কি টকটকে লাল। এই যে আমার মুরগি কাটা শেষ, এই যে মাংস, মুরগির মাংস, এই যে রান্না হবে। গরম মাংস, মশলা কষানো হচ্ছে। দিদি পাঠাইছে পার্সেল, তো দেখি কি আছে ভিতরে। এই যে আতা ফল পাঠাইছে গাছের। এই যে এই যে আতা ফল পাঠাই দিচ্ছে। এই যে আতা ফলটা দেখি, খুলে দেখি কেমন, আশা করি ভালো হবে, অনেক মিষ্টি হবে। এই যে ভিতরটা কি সুন্দর দেখেন, কি সুন্দর। এই যে একটু খাইয়ে দেখলাম, বুঝছো, যা মিষ্টি, সেই মিষ্টি। এই যে সেই মিষ্টি না, খাবে? এই যে আরাধনা খাচ্ছে, কেমন মজা? এটা মানে গাছ পাকা, মানে এত মিষ্টি গাছের, তো যার কারণে খুব ভালো লাগতেছে। কেন গাছই হয় না, ঠিক আছে, নিজস্ব গাছের আর কি। হ্যাঁ, এটা বলো তোমার হচ্ছে কেমনি বিচি লাগাই দাও তো এইভাবে না খাইয়ে, একটা ওই কোনাতে লাগাই দাও, ওখানে চারা হলে ওখান থেকে নিয়ে যাবো। ওই যে আমরা এখন খাইতে বসলাম, 4টা বেজে গেছে, দেরি হয়ে যায় এখানে আসলে। এটা হচ্ছে আপনার কচু শাক, এটা হচ্ছে বাজেপতি শাক, একেবারে সব মানে এখানকার জমি থেকে আনা। এটা দেখে আমি খাচ্ছি আগে, তারপর হচ্ছে পোলাও মাংস খাবো। তো খাই, খেয়ে দেখি কেমন লাগে, কচু শাক কেমন হয়েছে। কচু শাকটা মজা হয়েছে, ঝাল ঝাল। চুলা রান্না যে কোনো কিছুতেই ভালো, যেমনই রান্না করো, মাটির চুলা রান্না যেমন। আমার শাক দিয়ে খাবো, কত আইটেম আজকে। মাও কিন্তু শাক রান্না করছে, দেখি কেমন লাগে শাক দিয়ে। শাকটা মজা হয়েছে, তো শাকের থেকে কচু শাকটা বেশি মজা হয়েছে।
এটা দিয়ে অর্ধেক পেট ভরে গেছে। এই যে আমি পোলাও ভাত নিছি, এই যে মাংস আজকে। মাংসের কালারটা আজকে সুন্দর হয়েছে। আমি খাইতে দেখি কেমন লাগে। আজকের মাংসটা একদম বেস্ট। 2 দিন রান্না করা হয়েছিল বাড়িতে, শহরে। 2 দিনটাই কেমন যেন, আর আজকেরটা একেবারে অনেক সুন্দর হয়েছে। এই যে নীলমণি গাছটা দেখতে পাচ্ছেন, এইটাকে এখন এই বাঁশের মধ্যে বাওয়াই দেওয়া হবে। জায়গা পাচ্ছে না বাওয়ার। কিলো বাংলা না? অনেক শক্ত না গাছটা, খড়খড়া কলি আসছে কিন্তু অনেক আস্তে। কি কম খরা কেটে দিয়েছে কাটি। এখানে পাতা ছাড়া বানবা। তো ফাইনালি আমাদের এই যে গাছটা সেট আপ হয়ে গেল, নীলমণি গাছ। এখন ধরবে, কি সুন্দর ঝুলে ঝুলে থাকবে না? এই যে আরেকটা খালি বাকি আছে, বুঝছো, বাঁশের লতা লাগানো। ওটা লাগানো হয়ে গেল। এই গাছটা, এই যে কি সুন্দর ফুলটা হলে অনেক সুন্দর লাগে দেখতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে আপনাদের। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। You know the story of my life, full of twists and turns along the way. It's nothing like a bedtime tale